ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়ার জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন? হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো? কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য, যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। আপনারা তো খেয়াল করছেন, চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, দেখেন তো, গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল। রংপুরের সমাবেশটা কেন করলো এই গোলাবাই জানতে হইলে আগে শোনেন আমি বলি। রংপুরে সমাবেশ করার পেছনে কারণ আছে ভাই। বাংলাদেশে ব্রিটিশরা 1931 সালে একটা বিমান ঘাঁটি করছিল। সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। সেটা বাংলাদেশের ভিতরে, এটা লালমনিরহাটে। ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না, চিকেন নেক, মানে টুনটুনি আর কি, একেবারে টুনটুনির মনে করেন যে 12 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমান ঘাঁটির। এতদিন তো সেই বিমান ঘাঁটি বন্ধ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসেই সেই বিমান ঘাঁটি কার্যক্রম শুরু করছে, ওটা আবার চালু করবে, যেটা কেনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম। চিন্তা করছেন? এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ, যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান ঘাঁটি হবে? তারা একেবারে 12 থেকে 15 কিলোমিটার, তাহলে একদম কাছে না? চিন্তা করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে কোথায় কি দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জায়গা মতো মারছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে, একেবারে জায়গা মতোই মারছে। এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই যে ওইটার জন্য, আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য। মামাবাড়ি আবদার পাইছো? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসও মানে সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বুঝেন নাই? সে তার মদিনা। পৃথিবীর বড় বড় রাজনীতিবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয়, আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। ক্ষমতায় আসছে 4 মাসও হয় না, সে শপথ গ্রহণ করছে। চিন্তা করেন, এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে। আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার ভূখণ্ডে বা এত বড় বিমান ঘাঁটি আমি ফেলে রাখবো কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো ঠিক কাজই করতেছে। এটা আমার ভূখণ্ড, আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করব, এটা আমার জন্য ভালো, আমার একটা নিরাপত্তা, ঠিক না? এটা কৌশল। যদি আমি এটা করে রাখি এখানে, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙ্গুল ঝোলায় কথা বলতে পারবে না। কারণ টুনটুনিতে আঘাত করে দেব, মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই চিকেন নেক। মেন প্রবলেমই হয়েছে এটা। আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে, একমাত্র এই জন্যই যে বিমান ঘাঁটি কেন চালু করবে। অলরেডি কার্যক্রম শুরু হয়েছে, অতি দ্রুতই চালু হবে এই লালমনিরহাটের বিমান ঘাঁটি। এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই, সব থেকে বড় মাথা ব্যথার কারণ। এই জন্য মোদির ঘুম হারাম হয়ে গেছে, পুরো ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে। তো কী করবে? বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো, সংখ্যালঘু দিয়ে রংপুর আর চট্টগ্রাম আলাদা করো। মোদি মামা বাড়ির আবদার পাইছে, এই দেশটা তোমার বাপের, আমরা হিন্দুস্তান করে দেবো। কে সংখ্যালঘু নির্যাতিত বাংলাদেশে? বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত না, এটা আমার ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা মোদি হারে হারে টের পাইতেছে।